أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার কাছে এই যে গ্রন্থ দেখছেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো সংবিধান। এই সংবিধানের দৃষ্টিতে আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুমিনা নারীদের মুখ ঢাকা বোরকা এবং তাদের পর্দা নিয়ে আর তাদের মর্যাদা নিয়ে আল কোরআন কি বলছে। আমাদের সকলকে বিশ্বাস করতে হবে, নারী এবং পুরুষ এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, এরা একে অপরের সহযোগী, এরা একে অপরের অভিভাবক, এরা একে অপরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই নারী এবং পুরুষকে একের পর এক প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। এই নারীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মিথ্যাচার যারা করেছে তারা ইতিহাসের সামান্য কিছু নোংরা চেহারা। আর এই নারীদেরকে কেন্দ্র করে আমাদের এই ছোট্ট বাংলাদেশে 150 জন প্লাস উলামায়ে কুফফার রয়েছে, যারা তাদেরকে এখনো মানুষের কাতারে এনে দাঁড় করায়নি, বস্তাবন্দি করে, ট্যানবন্দি করে, কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, ঠিক যেভাবে কোরআনকে জুজদান দিয়ে ঢেকে দিয়েছে যেন মানুষ সচেতন না হয়। তাই এরা এই মুমিনা নারীদের নিয়ে, জেনারেল নারীদের নিয়ে পর্দা নামক যে বিষয় তারা মানুষের সামনে তুলে ধরে, তাতে আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধানের ব্যাখ্যা করতে যে, বাড়াবাড়ি করতে যে নারীদেরকে ঘর থেকে বেরোতে দেয় না। এমনকি পাশে যদি জামে মসজিদ থাকে সেখানেও যেতে দেয় না। আর এর জন্য আমাদের দেশে যে উলামায়ে কুফফারগুলি কাজ করে চলেছে, তাদের মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। আবার এই নারীদের নিয়ে সালাফি মানহাজের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথাগুলি বলেছেন, সেটি কোনো মানুষ অন্তত বলবে না। তো এবার আসুন আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত দেখি। আল্লাহ কি বলছেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, বিনীত পুরুষ ও নারী, সত্য সাধক পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, যত্নশীল পুরুষ এবং নারী, দান খয়রাতকারী পুরুষ এবং নারী, সিয়াম পালনকারী পুরুষ এবং নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ এবং নারী, আল্লাহ এদের সকলের জন্য মাগফিরাত তথা ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজ 2025 সালের 900 কোটি নারী পুরুষ যারা, সকলের জন্য সুসংবাদ দিয়েছেন। যদি জান্নাতে যেতে চাই এইভাবে পারবে। আবার যদি আমরা এই মুমিন এবং মুমিনাদের নিয়ে 9 নম্বর সূরা আত-তাওবার 72 নম্বর আয়াত পড়ি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা ওয়াল ফাওজুল আযীম। আল্লাহ মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের সাথে এই জীবনে
ইহকালে ওয়াদা করেছেন জান্নাতের বাগিচা সমূহের, যার নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে। সেখানে তারা জীবনকাল মানে মৃত্যু পূর্ব পর্যন্ত বাস করবে। আর পরকালে চিরস্থায়ী জান্নাতে বড় সুন্দর সুন্দর বাসঘর রয়েছে। আর আল্লাহ তাআলার কাছ থেকে সন্তুষ্টি, যা সবচাইতে বড় মহান, এই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাফল্য। তো এই মুমিনাদেরকে উলামায়ে কুফফার তারা বন্ধ করে রেখেছে, মসজিদে পর্যন্ত আসতে দেয় না, ঈদগাহে আসতে দেয় না, বাহিরে তাদের দরকারের জন্য যেতে দেয় না। তো ইসলাম যে হিজাবের কথা বলে, ইসলাম হিজাবের কথা বলতে যাই প্রথমে পুরুষদেরকে হিজাব করতে বলে, তারপরে নারীদের হিজাব নিয়ে কথা বলে। তাহলে বোঝা গেল পুরুষ এবং নারী হিজাবের ব্যাপারে সমান তারা। আর এই হিজাবের উদ্দেশ্য হলো নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই উলামায়ে কুফফার নারীদেরকে নিষ্প্রাণ করে রেখেছে। এই হিজাবের ব্যাপারে আল্লাহ কি বলছেন, তার থেকে বড় ফতোয়া তো কেউ দিতে পারবে না। প্রথমে পুরুষদের হিজাব নিয়ে 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও, তারা যেন নিজেদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে আর গোপন অঙ্গ হিফাজত করে। এই তো হচ্ছে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা। আর এ কথাও সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা বেশ জানেন তারা যা কিছু করে যাচ্ছে। তো আমাদের দেশে উলামায়ে কুফফারদের যে একটি বড় গং, এরা মুহতামিম, এরা মাদ্রাসার হুজুর, এদের ব্যাপারে আমরা জানি কখনো বলাৎকার করছে এই ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়ে, কখনো ধর্ষণ করছে, কখনো পাছা মারছে ছোট ছোট বাচ্চাদের। কোনো বিচার কখনো হয়নি, হবেও না। এবার নারীদের, মুমিনাদের হিজাব নিয়ে আল্লাহ বলছেন 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াত, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আবিত্তিফল আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আর তুমি মুমিন নারীদেরকে বলে দাও, তারা তাদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখবে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করবে, আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে, তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে। প্রকাশ্য অবস্থায় চেহারা, মাথা, 2 হাত, বন্ধুত্ব করার স্থান আর 2 পা গ্রন্থি, এগুলি খোলা রাখা হয়। তাই সালাতের পূর্বেই 4টি অঙ্গ ধৌত এবং মাসে করতে হয়, 2টি অঙ্গ ধুতে হয় আর 2টি অঙ্গ মুছে নিতে হয়। তা বাদে আর নারীদের উপমা তাদের বুকের পকেটের উপরে পুরুষদের জন্য খুমুর তথা মানসিক নেশার বস্তু রয়েছে। তাই নারীরা কি করবে? গাউন ব্যবহার করবে, পুরুষদের মানসিক নেশার বস্তু ঢাকবে। আর নারীরা নিজেদের সাজসজ্জা মোটেই প্রকাশ করবে না, তবে কি নিজ স্বামী, বাবা, নিজ স্বামীর বাবা, নিজেদের সন্তান, নিজ স্বামীর সন্তান, নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা এবং ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে,
কিংবা অধিকারভুক্ত কাজের সহযোগিতাকারী নারীদের সামনে, অথবা যৌন কামনামুক্ত পুরুষদের সামনে, কিংবা ছোট ছেলে যারা এখনও নারীদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না, এদের ব্যতীত। আর নারীরা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলঙ্কারাদির কথা অনুভব করা যাবে। হে মুমিনগণ, সবাই তোমরা একত্রে আল্লাহ তাআলার দিকে ফিরে এসো, যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও। এখন এই হাদিস বিশ্বাসী মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সহ 135 ফিরকা রয়েছে প্লাস। এরা নারীদেরকে ফিতনার কারণ বলছে। এরাই ওয়াজ মাহফিলে বলবে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আর এরা নারীদেরকে যখন ফিতনার কারণ বলে চলেছে, আবু তহা আদনান হুজুরের মতো বেয়াদব আমাদের দেশে লেগেই আছে। এই নারীদের উপরে দোষ একের পর এক দিয়েই চলেছে। আবার এই নারীদের উলঙ্গ করার জন্য মুফতি আমির হামজা রেশমিকা মান্দানা নিয়ে গবেষণা শোনায়। এইভাবে আমাদের দেশে উলামাই কুফফারদের 150 জন প্লাস রয়েছে যারা কন্টিনিউ নারীদেরকে অসম্মান করে যাচ্ছে। আবার এই নারীদেরকে আল্লাহ তাআলা যেভাবে সাজসজ্জার কথা বললেন, এর বিপরীত হুসাইন মোহাম্মদ সেলিম হিজবুত তাওহীদের নারীদেরকে পত্রিকা বিক্রি করাচ্ছে তার, আর এটিকে তারা মনে করে চলেছে যে তারা ইসলামের কাজ করে যাচ্ছে। একজন মানুষের পত্রিকা বিক্রি করে সেই নারীদেরকে তাদের শেখানো হচ্ছে এরা মুজাহেদা এবং এরা সবাই জান্নাতি। পত্রিকা বিক্রি করছে কিন্তু। তো এই নারীরা মূলত নিজেদের জীবন বাজি রেখে এই পত্রিকা বিক্রি করার সংগ্রাম করে যাচ্ছে ধর্মের নামে। আর আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থাতে নারীরা কোনোভাবেও এগিয়ে আসতে পারছে না, যার জন্য এ সমাজে কোনো শান্তি নেই। একজন পুরুষ যেভাবে সংগ্রাম করবে, একজন নারীও ঠিক সেইভাবে সংগ্রাম করবে। তাই আল্লাহ বলছেন 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে, ফালা তুতিইল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। তাই তুমি আয়াত গোপনকারীদের অনুসরণ করবে না, তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জোরদার মানে বড় জিহাদ চালিয়ে যাবে। তো আল্লাহ তাআলা শান্তির যে রাষ্ট্র, এই শান্তির রাষ্ট্রে নারীরা তাদের উচ্চ শিক্ষার অধিকার পাবে, কর্মসংস্থানেরও অধিকার পাবে, এরা পোশাক নির্বাচনের অধিকার পাবে, অর্থনৈতিক স্বাধীনতা সবই এরা লাভ করতে পারবে। পুরুষদের যেভাবে ইসলাম মানবাধিকার দিয়েছে, তদ্রূপ নারীদেরকেও দিয়েছে। বরঞ্চ কোথাও কোথাও কোরআন বলছে নারীদেরকে অতিরিক্ত সম্মান প্রদান করা হয়েছে। আর সমানভাবে তো আল্লাহ দিয়েছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আদম সন্তান শুধু পুরুষ? কখনো না। একজন মুমিনা নারী, একজন জেনারেল নারী শালীনতা বজায় রেখে জীবনের সকল ক্ষেত্রে তারা পুরুষেরা যেভাবে কর্ম করে চলেছে, এদের পাশাপাশি নারীরাও শালীনতা বজায় রেখে প্রত্যেকটি সেক্টরে অংশগ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীর অধিকার এটি। 5 ওয়াক্ত সালাতের জন্য নারীরা মসজিদে যাবে, জুমায় অংশ নেবে, ঈদগাহে যাবে। নারী এবং পুরুষ এদের জন্য আল্লাহ তাআলার ইবাদতের স্থানগুলি উন্মুক্ত থাকবে। যেমন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে মসজিদুল হারাম রয়েছে,
আল্লাহ বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কাইস সুজুদ। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করেছি। তাই তোমরা সবাই, আজ 2025 সাল, 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, যাকে মাকাম ইব্রাহিম বলা হয়, সেখান থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও, সালাতকে নিয়ে নাও, ইব্রাহিম রাসূলের দায়মি এবং কায়েমি সালাত। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। এ হচ্ছে ইসলাম। আজ 16 লক্ষ মসজিদ রয়েছে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে। 2 কোটির বেশি সময়, বেশিবার আজান দেওয়া হচ্ছে। আর সেই আজান, যার অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা, এটি এই সালাতের জন্য মসজিদুল হারামে 6 বার দেওয়া হয়, যেন সবাই মসজিদুল হারামের আশেপাশে যারা রয়েছে এসে সালাত কায়েম করতে পারে। তাই খুব ভোরে একবার দেওয়া হয়, তারপরে সকালে, তারপরে দুপুরে, তারপরে বিকেলে, তারপরে সন্ধ্যায়, তারপরে রাত্রে। তা আজানের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করা হয়। আর এই সালাতের জন্য বা নামাজের জন্য সবাইকে আসতে বলা হয়। আর এই আজানের শব্দগুলি যখন আমরা দেখি 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কেউ হুকুমদাতা নেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ 2 বার বলা হচ্ছে। অর্থ কি? নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো। নারী পুরুষ উভয়ই আসবে, কিন্তু আমাদের দেশে উলামায়ে কুফফার যারা রয়েছে, এরা নারীদেরকে মসজিদে কখনো আসতে দেয়নি, কখনো আসতে দিবেও না। কারণ এদের সামনে কুফরি ফতোয়া রয়েছে এই নারীদের বিরুদ্ধে। তারপরে আবার হাইয়াল আল ফালাহ, হাইয়াল আল ফালাহ 2 বার। নারী পুরুষ, নারী এবং পুরুষ এরা একে অপরের অভিভাবক। কল্যাণের জন্য এসো, কল্যাণের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় এবং আল্লাহ ছাড়া আর কেউ হুকুমদাতা নেই। আর ফজরের সময় কি বলা হয়? ভোরবেলায় 2 বার যে আজান হয়, একবার ফজরের সময় আর একবার ফজরের পূর্বে। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তো হাইয়া আলাস সালাহ এবং হাইয়াল আল ফালাহ এর জন্য শুধু কি পুরুষেরা রয়ে গেল, নারীরা আসবে না? তো আজানের মাধ্যমে মূলত এই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ও একত্ববাদের ঘোষণা প্রতিদিন করা হচ্ছে। তো জাতীয় জীবনে এমন কোনো কর্মকাণ্ড থাকবে না যেখানে নারীরা তাদের মেধা, দক্ষতা এবং যোগ্যতার স্বাক্ষর রাখবে না। আর বাংলাদেশি সেবা পার্টি, আপনারা জানেন, এটাই চায়। নারীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইসলামের নারী নীতি রয়েছে সেই অনুসারে নিজেদের জীবন পরিচালনা করবে, এতে কেউ বাধা দিতে পারবে না। একজন নারী কোনোভাবেও মুখ ঢাকবে না। কারণ 3 নম্বর সূরা আলে ইমরানের 42-43 আয়াত দুটি থেকে আমরা জানি নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা। সমস্ত নারীদের মাঝে তাকে নেত্রী হিসেবে চয়ন করা হয়েছে। এই নারীদের নেত্রী যখন নিজ এলাকাতে ঈসা রাসূলকে নিয়ে যান, তখন সেখানে
কি বলেন তিনি কি বোরকা পরে গিয়েছিলেন সেটি আমরা একটু দেখে নেব। তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন, আপনারা যারা এই উলামায়ে কুফফারদের কথা শুনে নিজেদের স্ত্রীদেরকে মুখ ঢেকে দিয়েছেন, আপনারা কতটা অপরাধী। 19 নম্বর সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, ফাকুলি অশ্ববি অকরি আইনা ফাইম্মা তার আইনা মিনাল বাসারি আহাদান ফাকুলি ইন্নি নাযরতুলি রহমানি সওমান ফালানুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এখন তুমি খাও, পান করো, আর তোমার চোখ দুটো ঠান্ডা করে নাও। তারপরে তুমি যদি কোনো লোককে দেখতে পাও, তাহলে তুমি বলবে, আমি তো রহমানের জন্য রোজার মানত করেছি, তাই তো আজকে আমি কোনো লোকের সাথে কথা বলবো না। 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপরে তিনি কি করেন, মারিয়াম ঈসাকে সাথে নিয়ে ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, ঈসাকে সঙ্গে নিয়ে তার কওমের কাছে যায়। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, কওমের লোকেরা বলে, হে মারিয়াম, তুমি তো একটি অদ্ভুত কাণ্ডের সাথে এসেছো। ইয়া মারিয়াম মানে এমনভাবে কওমের লোকেরা চিনেছে সরাসরি যে মুখ ঢাকা বোরকা ছিল না। আর শুধু সরাসরি না, 4টে দিক থেকে চিনতে হবে একটি নারীকে। ইয়া উখতা হারুন, ওগো হারুনের বোন, মাকানা আবু কিমরা আসাও, তোমার বাবা তো আর বদলোক না, ও মাকানা তুম্মুকি বাগিয়া, আর তোমার মাও তো অসতী না। তো মারিয়াম কওমের কাছে ঈসা রাসূলকে নিয়ে যখন আসেন, সরাসরি কওমের লোকেরা বলে, ইয়া মারিয়াম, হে মারিয়াম, মানে সরাসরি। ইয়া উখতা হারুন, তুমি তো হারুনের বোন। মাকানা আবু কিমরা আসাও, তোমার বাবা তো বদলোক না, তো ভাইয়ের দিক থেকে, বাবার দিক থেকে। অমাকানা তুম্মুকি বাগিয়া, এবং তোমার মাও অসতী না, তো মায়ের দিক থেকে। এই 4টে দিক থেকে একটা নারীকে চিনতে হবে। এখন চিন্তা করে দেখুন, যারা নারীদের বোরকা পরিয়েছে তারা কোরআনের কত বড় মাপের শত্রু। আর নারী এবং পুরুষ এরা সমান অধিকারী। কোনো ক্ষেত্রে এদের অগ্রগতি রয়েছে, কোনো ক্ষেত্রে পুরুষ অগ্রগতি রয়েছে। এর একটি উদাহরণ যদি আমি দিই, মনে করেন যে একটি ছেলে আর একটি মেয়ে জিপিএ 5 পেয়েছে। একজন অঙ্কে পেয়েছে 95, আর একজন বাংলাতে পেয়েছে 95। অঙ্কে যে 95 পেয়েছে সে মেয়ে, কিন্তু সে বাংলায় কাঁচা। আবার যে অঙ্কে 95 পেয়েছে সে বাংলায় কাঁচা, আর যে বাংলায় 95 পেয়েছে সে অঙ্কে কাঁচা। তো একটি ছেলে এবং একটি মেয়ে, একটি নারী, একটি পুরুষ, এদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। সবাই জিপিএ 5 নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো ক্ষেত্রে নারীরা অগ্রগামী, কোনো ক্ষেত্রে পুরুষরা অগ্রগামী। সন্তান প্রসবের ক্ষেত্রে নারীরা, লালন পালনের জন্য অর্থ যোগান দেবে পুরুষেরা। এইভাবে নারী পুরুষ সমান অধিকারী। আপনাদের কারোর কোনো শক্তি নেই এদেরকে মুখ ঢাকিয়ে দিবেন, আর আপনি মুখ খুলে চলবেন। পর্দার ব্যাপারেও সমান, তবে নারীরা একটি কাপড় বৃদ্ধি রাখবে, সেটি বুকের উপরে গাউন পরে, সেটা পুরুষদের পরতে হবে না। অন্যথায় মুখ ঢাকার কথা যদি কেউ বলে, মনে রাখবেন তারা কোরআনের শত্রু হয়ে ঘুরে বেড়াচ্ছে।